এদিকে সিউ ও শোয়ের জন্য নিজেকে তৈরি করতে থাকে। হতে থাকে একের পর এক ফটোশ্যুট, আর ছড়িয়ে পড়ে তার সৌন্দর্যের চর্চা। দেখতে দেখতে 7টা দিন পেরিয়ে যায়, আর এলিজাবেথের ফুডও শেষ। এখন সিউ নিজেকে এলিজাবেথের সাথে সুইচ করে নেয়, আর সুইচ করা মাত্রই এলিজাবেথ তীব্র ব্যথার সাথে হাইবারনেশন থেকে বেরিয়ে আসে, এবং সিউকে দেখে সে তো অবাক। এখন এলিজাবেথের 7 দিন সময় শেষ। এলিজাবেথ নিজেকে সিউয়ের সাথে সুইচ করে নেয়। সিউ এলিজাবেথকে দেখে মনে মনে ভাবতে থাকে, 7 দিন যখন তাকে বাথরুমে থাকতে হয়, তাই এইভাবে পড়ে থাকলে তো চলবে না। তাই সে বাথরুমের মধ্যে একটা গোপন চেম্বার তৈরি করে। এর মধ্যেই সিউয়ের পাম্প ইট আপ শোয়ের প্রথম শো টিভিতে টেলিকাস্ট হয়, এবং মানুষ তার রূপের ঝলকে মুগ্ধ হয়ে যায়। এবার সিউ একটা ছেলের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করে, আর ঠিক তখনই সিউয়ের মাথা ঘুরতে শুরু করে এবং নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এখন মনে পড়ে তার 7 দিনের স্টেবিলাইজার শেষ। সিউ এলিজাবেথের শরীর থেকে এক্সট্রা ফ্লুইড বের করে নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেই ছেলেটির সাথে আবারও প্রাইভেট টাইম স্পেন্ড করতে থাকে।